আমরা দোষ ধরতে আগায় থাকি, প্রশংসা করতে অনেক পিছায় থাকি। অন্যের ক্ষতি করতে গিয়ে নিজের পায়ে নিজে কুড়াল মারে। ভাবনি আমাদের মতো বুদ্ধিমান, জ্ঞানী, চালাক কেউ নেই, কিন্তু দিন শেষে আয়নার সামনে দাঁড়ালে আমার আত্মাই আমার দিকে চোখ রাঙিয়ে বলে, তোর মতো বোকা পৃথিবীতে আর কেউ নাই। এই দুনিয়া কারো আপন নয়। এই দুনিয়া কাউকে ধরা দেয় নাই, কাউকে ধরা দিবে না। সেই দুনিয়াকে ধরতে গিয়ে আমরা শেষ পর্যন্ত আমও হারাচ্ছি, ছালাও হারাচ্ছি। কিন্তু যারা সেই দুনিয়ার মালিককে সন্তুষ্টি করার কাজে নেমে যায়, দুনিয়া তাদের কদমে এসে পড়ে থাকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দিতে চায়, আমরা নিতেও জানি না, রাখতেও জানি না। এবার বলেন দোষ কার? আল্লাহর না আমাদের? আমি আওয়াজ এখনো শুনি নাই। আল্লাহর না আমাদের? আমাদের দোষে আমরা দোষী। কি রকম? অতি চালাকের গলায় দড়ি, এই জায়গা সেই জায়গা, কিন্তু আমরা সেটার পরিচর্যা করতে ব্যর্থতা আমাদের। আমরা ওয়াকুনু মা সাদিকিন খুঁজিও নাই। আমরা দোষ ধরতে আগায় থাকি, প্রশংসা করতে অনেক পিছায় থাকি। আপনার আমার মনে লোভ থাকে, যে লোভের কারণে আজকে বাই বাই জায়গা নিয়ে জামিলা হচ্ছে। ওই লোভটা যখন মনওয়ালা, যখন মনটাকে আল্লাহর নামে দিয়ে দিল, মন থেকে আল্লাহ লোভ সরাই দিল, হিংসা সরাই দিল, অহংকার সরাই দিল, লোভ সরাই দিল, বিদ্বেষ সরাই দিল। সরাইতে 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 ওই মানুষের মনটা পুত পবিত্র একটা মন হয়ে গিয়েছে। এবার আপনারা বলেন, হাত আগে লড়ে নাকি মন আগে লড়ে? আমি বলবো না, আপনারা বলেন, হাত আগে লড়ে না মন আগে লড়ে? পা আগে লড়ে না মন আগে লড়ে? জায়গা আগে খায় নাকি মনে আসা আগে? আরো জোরে, আরো জোরে। মানুষের নামে বদনাম করে বিয়ে ভাঙ্গার কাজটা কি আগে করে নাকি মনের মধ্যে কুজারামি আসে আগে? সব জামিলা কোথায়? আল্লাহ পাক বলে যে তোর মনটা তুই আমাকে দিয়ে দে। সুবহানাল্লাহ। আমি শুনি আর একটু জোরে বলতে হবে। রব বলে, বান্দা তোর মনটা তুই আমাকে দিয়ে দে, তোর দিন আমাকে দিয়ে দে, তোর বিকাল সন্ধ্যা রাত আমার নামে ছেড়ে দে, তোর সকাল তোর দুপুর আমার নামে ছেড়ে দে, তোর বাহির ভিতর আমার নামে ছেড়ে দে, তোর ব্যবসা চাকরি কাজকর্ম পরিবার আমার নামে ছেড়ে দে। আমি আল্লাহ দিলেও খুশি থাকবি, আমি আল্লাহ না দিলেও খুশি থাকবি। কোনো এতরাজ করবি না, কোনো মন খারাপ করবি না। তুই তোর জায়গা থেকে জিহাদ করে যা, শয়তানের সাথে যুদ্ধ করে যা। মন যা চায় তা করিস না। বাইরের বিপক্ষে মামলা দিতে মন চাইলেও তুই দিস না। অন্যের বিপক্ষে পেঁচ লাগাই বিয়ে ভেঙে দেওয়ার ইচ্ছা করলো তুই করিস না। গীবত তুই করিস না, পরনিন্দা তুই করিস না, অন্যের ক্ষতি তুই করিস না। বান্দারে, আমি আল্লাহ যা অপছন্দ করি তুই চেষ্টা কর এগুলা থেকে দূরে থাকার জন্য। এবার বলেন, আমরা কি ফেরেশতা না মানুষ? আরো জোরে বলেন না। আমরা যতই সঠিক করি একটু না একটু ভুল, বলেন না। কারণ যে সৎ কাজ করে সে কিন্তু 100% সঠিক করার জন্যই কাজ করে, কিন্তু আরেকজন এসে সেখানে ঠিকই ভুল বের করে। তার মানে কি? মানুষ হাজার চেষ্টা করলেও ভুল হয়ে যাবে। এবার আপনারা বলেন, আমাদেরকে জাহান্নামে দিতে চাচ্ছে কে? ফেরেশতা না শয়তান? আমরা যেতে চাচ্ছি কোথায়? জাহান্নামে না জান্নাতে? তাহলে আপনাকে আমাকে জাহান্নামে নিতে চাচ্ছে কে? শয়তানে। আমরা যেতে চাচ্ছি কোথায়? জান্নাতে। তাহলে আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য একটাই রাস্তা, সেটা হচ্ছে শয়তানের সাথে ব্রেকআপ। ঠিক ভাই বলেন না? ঠিক। শয়তানের সাথে ব্রেকআপ। শয়তানের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, শয়তানের সাথে কোনো বন্ধুত্ব রাখা যাবে না। আপনার আমার মন না চাইলেও সে কোনো না কোনো ভাবে আপনাকে আমাকে পটাই ফেলে। ঠিক। তার বাস্তব প্রমাণ হচ্ছে ফুটবল খেলা, রাতে 1:30 বাজে, 2টা বাজে, 3টা বাজে, সবার চোখ। ঠিক বলেন না? আজানের সময় চোখ, বলেন আজানের সময় চোখ, খেলার সময়, খেলার সময় হাজার চেষ্টা করলো ঘুমায় আসে নাই, ঘুম আসে নাই। আপনি আমি হাজার চেষ্টা করলো শয়তান থেকে বাঁচার কোনো উপায়, কারণ আপনার আমার কাছে ওলিদের মতো, সাহাবাদের মতো, আহলে বাইতের মতো বৃদ্ধাশ্রমে যত মা বাবা আছে তাদের সন্তানদের লিস্টি করেন, দেখবেন দুনিয়াতে এক একজন বড় বড় পদের অফিসার। ঠিক, আমি কি বুঝাতে পারছি কথা? এগুলো আপনি মানেন কিংবা না মানেন, বাস্তবতা এখানের ভিতরেই যাচ্ছে। ঠিক, একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন। তো কোনো মা বাবার চাওয়া যদি থাকে এইটাই
যে আমার সন্তান আমার কলিজার টুকরা, আজীবন যেন কলিজার মধ্যেই থাকে, আমার সন্তান যেন আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখে, তাহলে আপনার সন্তানের অন্তরে আল্লাহ এবং রসুলের আদম মোহাব্বতের দরকার আছে। এছাড়া দ্বিতীয় উপায় নাই। আপনি আমি কাকে কি মনে করছি ডাজন্ট ম্যাটার, আল্লাহ এবং রসুলের দেওয়া শর্তের ভিতরে কারা আছে সেটাকে দেখতে হবে। আজকে আপনার আমার জীবনী শুনলে, আপনার আমার কর্ম শুনলে মানুষ বলে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সিসি। আর ওলিয়া উলিয়াদের জীবনী শুনলেই 1000 বছর পর শুনলেও মানুষ মুখ দিয়ে বলবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানীর সেই ছোট অবস্থার সেই ঘটনা সবাই জানে। ডাকাতে যখন ধরেছে মিথ্যা কথা বলে নাই, ঠিক একটু আওয়াজ দেন না। ডাকাতে ধরেছে মিথ্যা কথা বলে নাই। আজকের দিনও সেই ঘটনা যখন আমাদের সামনে আসে আমরা অবাক হয়ে সুবহানাল্লাহ বলতে হয়। ওনারা হচ্ছে আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ জোরে বলি, আর একটু জোরে বলি। আমরা চিনতে ভুল করেছি, আমাদের ব্যর্থতা। বন্ড কখনো ওলি নয়, ওলি কখনো বন্ড নয়। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু মানুষ ওলিদেরকে কালার করার জন্য বন্ডদেরকে ওলি সাজিয়ে। ব্যর্থতা আমাদের, দোষ আমাদের, আমারও আপনারও, আমাদের সবার। একটু জোরে বলেন না। সেজন্য আমাদের যুব সমাজের কাছে, ইয়ং জেনারেশনের কাছে আমি অনুরোধ করব, যদি আপনার কখনো সময় হয় মার্কেট থেকে অনেক বই কিনেন। এই অনেক বইয়ের ভিতরে আপনি কিছু কিছু ইমাম গাজ্জালির কিতাব একটু কিনে পড়ে দেখেন, আল্লামা রুমির কিছু কিতাব আপনি পড়ে দেখেন। আপনার আজীবনের পড়াকে এক সাইডে রাখবেন, এই সাইডের পড়াগুলোকে আপনি নিজের জ্ঞান দিয়ে দাঁড়িপাল্লা দিয়ে মেপে দেখবেন। আপনি যদি সাচ্চা অন্তর ভালোবাসা নিয়ে পড়েন, আপনার হৃদয় বলবে এখানে যা লেখা হয়েছে এটা শুধু ব্রেইনের লেখা নয়, এটা আসমানি দয়ার লেখা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াস্তে আমি অনুরোধ করব, বিবেচনা আপনার, গবেষণা আপনার, তবে আপনি অন্তর থেকে একটা ফরিয়াদ আল্লাহকে করবেন, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি চিনি না পথ, তুমি আমাকে চিনায় দাও। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে একদিন না একদিন সে রাস্তা দেখিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত জ্ঞান ধারণা আপনার আমার নিস্তব্ধ হয়ে যাবে, আপনি শুধু নিজের রুহের, নিজের কলবের জ্ঞান নিয়ে 10 মিনিট ভাবনায় বসেন। পৃথিবীর সমস্ত দুনিয়াবি জ্ঞান আপনার কাছে তুচ্ছ মনে হবে। ঠিক। মানুষ তো দুনিয়ার জ্ঞান দিয়ে আবিষ্কার করে রকেটের মাধ্যমে একটা নির্দিষ্ট সীমানা পর্যন্ত যায়, যেখানে হেলিকপ্টার যেতে পারে না, যেখানে বিমান যেতে পারে না, আপনার রকেট সেখানে যায়। আর কলব রু এমন একটা সেক্টর, এমন একটা ডিভাইস, এমন একটা জায়গা যেটা অ্যাক্টিভ হয়ে গেলে রব চাহে তো বান্দা দুনিয়াতে চোখ বন্ধ করে আল্লাহ তাকে আসমান পর্যন্ত দেখাই নিয়ে আসে। আমরা কি দুঃখ চাই নাকি সুখ চাই? আমরা কি বেইজ্জত চাই না ইজ্জত চাই? আমরা কি অভাব চাই না সচ্ছলতা চাই? আমরা কি কবর অন্ধকার চাই না আলোকিত চাই? এই সব কিছুর উত্তর যদি আপনার আমার সাথে মিলে, আমরা সুখ চাই, ইজ্জত চাই, আলো চাই, সম্মান চাই। এবার বলেন আপনার সমস্ত চাহিদা পূরণ করতে যিনি পারেন তিনি কে? আল্লাহ। আরেকটু জোরে বলেন। আল্লাহ। এবার আপনি আমি সবাই মিলে এক একটা সাবজেক্টে রবের দরবারে হাত তুললাম। কেউ বলে যে আল্লাহ আমাকে ইজ্জত দাও, কেউ বলে যে আল্লাহ আমাকে সন্তান দাও, কেউ বলে যে আল্লাহ আমাকে ব্যবসা দাও, কেউ বলে যে আল্লাহ আমাকে সুখ দাও, কেউ বলে আল্লাহ আমাকে শান্তি দাও। রব বলে যে তোর সমস্ত সেক্টর আমি আল্লাহ কাদের কাদির পূরণ করতে রাজি আছি এবং আমার সক্ষমতা আছে। এবার বান্দা বলে আল্লাহ এখন আমার করণীয় কি? আমি তোমার বন্ধু হতে চাই, আমি তোমার প্রিয় হতে চাই, তোমার প্রিয় লিস্টে আমার নামটা দেখতে চাই। আমি দুনিয়ার মোহের মধ্যে পড়ে তোমাকে বলতে রাজি হই না। আল্লাহ আমি দুনিয়ার জান্নাত চাই না, আমি আখিরাতের জান্নাত চাই। রব বলে যে একটা কাজ কর, তুই আমাকে দে, আমি তোমাকে সবকিছু দিব। এবার বান্দা বলে আল্লাহ আমি তোমাকে কি দিব? জায়গা দিব, টাকা দিব, গাড়ি দিব, বাড়ি দিব। রব বলে যে জায়গা তোর কাছে রাখ, জমিন তোর কাছে রাখ, বাড়ি তোর কাছে রাখ, গাড়ি তোর কাছে রাখ, স্ত্রী তোর কাছে রাখ, স্বামী তোর কাছে রাখ, সন্তান তোর কাছে রাখ, টাকা পয়সা তোর কাছে রাখ, সমস্ত দুনিয়াবি নিয়ামত তোর কাছে রাখ।
বান্দা বলে যে আল্লাহ আমি ওলি হতে চাই, তোমাকে দিব তো কি দিব? রব বলে যে সব তোর কাছে রাখ, সব তোর কাছে রাখ, সব তোর কাছে রাখ, তোর মনটা তুই আমাকে দিয়ে দে। যারা মা বাবা আছেন, আবদার করে একটা কথা বলি, আপনি যদি চান আপনার সন্তান আপনাকে আজীবন মাথায় তুলে রাখুক, আপনার যদি চাওয়া থাকে আমার সন্তান যেন আমার সামনে দাঁড়ায় কখনো বেয়াদবি না করে, আপনি মা বাবার দিলের চাহত যদি এটা হয় যে আমি যখন বুড়া হয়ে যাব, বৃদ্ধ হয়ে যাব, যখন আমি কামাতে পারবো না, চলতে পারবো না, কাজ করতে পারবো না, আমার সন্তান যেন আমাকে লালন পালন করতে গিয়ে ভর না করে, যদি কোনো মা বাবার চাওয়া এটা থাকে, আমি আবদার করব দুইটা জিনিসের কাজ করেন, আপনার স্বপ্ন চাওয়া পূরণ হয়ে যাবে। সেটা হচ্ছে 1 নাম্বার, আপনার সন্তানদের অন্তরে ছোটবেলা থেকে আল্লাহ এবং রসুলের মহাব্বত আপনি ফিট করে দেন। প্রথম কাজ আপনাকে এই কাজটা করতে হবে, আল্লাহ এবং রসুলের প্রতি আদব মহাব্বত ফিট করে দিবেন। দ্বিতীয় নম্বর, ওই সন্তানকে সাহাবা, আহলে বায়েত, আউলিয়া কেরামের জীবন আদর্শ আপনি তুলে ধরবেন, আল্লাহর ওলিদের প্রতি তাদের একটা মহাব্বতের সম্পর্ক আপনি তৈরি করে দিবেন। ওই সন্তান জীবনে কোনোদিন আপনার সাথে চোখে চোখ রেখে কথা বলবে না। ঠিক। এবার আপনারাই বলেন, সমাজে আগে ছোটবেলায় মক্তবে যেত, এখন দিন দিন মক্তবের ছাত্র কমে যাচ্ছে। আমি বলবো না, আপনারা বলেন। আপনি মনে করছেন দুনিয়া অর্জন করা, আমরা দুনিয়া অর্জন করতে গিয়ে হারিয়ে ফেলি। কেন জানেন? এই দুনিয়া কারো আপন নয়। ঠিক। এই দুনিয়া কাউকে ধরা দেয় নাই, কাউকে ধরা দিবে না। সেই দুনিয়াকে ধরতে গিয়ে আমরা শেষ পর্যন্ত আমও হারাচ্ছি, ছালাও হারাচ্ছি। কিন্তু যারা সেই দুনিয়ার মালিককে সন্তুষ্টি করার কাজে নেমে যায়, দুনিয়া তাদের কদমে এসে পড়ে থাকে। বলেন না সুবহানাল্লাহ। সিস্টেম জেনে কাজ করলে প্রত্যেকটা কাজে সহজ। আমাদের কাজ চেষ্টা করা, এই আপনি আমি যে আল্লাহর প্রেমে পাগল, সে আল্লাহর কুদরতের নিদর্শনের একটা নিদর্শনের নামই হচ্ছে বলি। সুবহানাল্লাহ। আপনি আমি যে আল্লাহকে সন্তুষ্টি করার চেষ্টায় আশা রাখি, সেই আল্লাহর সন্তুষ্টির লিস্টিতে যাদের নাম আছে তারাই হচ্ছে বলি। সুবহানাল্লাহ। এই পৃথিবীকে শান্তি করার জন্য, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য, মায়া মহাব্বত, উদারতা, ভালোবাসার দৃষ্টান্ত প্রতিস্থাপন করার জন্য আমরা যে মানুষদেরকে খুঁজি, যে মানুষদেরকে আমরা খুঁজতে থাকি, আশা করি, এরকম যদি কেউ হয়, ওই এরকম হওয়ার লিস্টিতে যাদের নাম আছে তারাই হচ্ছে বলি। কিন্তু ব্যর্থতা আমাদের বর্তমান তরুণ সমাজের কাছে বলি শব্দটার সম্পর্কে নাম গিয়েছে সঠিক, কিন্তু পারিভাষিক সংজ্ঞা গিয়েছে ভুল অনেক জায়গায়। আমার অনেক যুবক ভাই বোনেরা ওলি শব্দটাকে আল্লাহর সাথে যে একটা অ্যাটাচড বন্ধুত্ব, এটাকে অনেকে বুঝতে চায় না। এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। মারহাবা। ইয়ো তার একখান হতান পাইয়া কলর হই আল্লাহর ওলি জেন্ডে শুই এন্ডে মাজার। সুবহানাল্লাহ। অনে যে হনগ্য ওলিরা নিয়ে ছয়দন গম্বুজ দিলেও মাজার, গম্বুজ ন দিলেও মাজার, সাদত দিলেও মাজার, সাদন ন দিলেও মাজার। অনারের এন্ডে খবরস্থান আছে না? কেন হন না? আছে না? এন্ডে উগ্র দুও হবর না বহুত এন্ডে বুতুর উগ্র আল্লাহর বন্ধু নাই হতে পারিবেন না? আছে। আছে তো? আছে। আল্লাহর বন্ধু অকল হনদিন আরা জিন দেহি বলি মনে করি ইনো দান্ন দারে ঠিক আরা উদ্দি সাজাই ন সাজাই ইতারার ঈমান কর্ম মেডিক জনর পরে আল্লাহ তার খবরই বেরিল্লা করে ভিতরে সাজায় দেয়। সুবহানাল্লাহ। আরা খবরত যাইতে ডরায়, আর যারা আল্লাহর ওলি তারা দুনিয়া তাইতে ডরায়। ঠিক। আমি হয়তো বুঝেন না পারি ফানলাম আর ভাই এক কলার একখানে বুঝি আরা খবরত যাইতে ডরায়, ইতারা যদি হন্ত বা একখানে দুনিয়া তাইউন তোরা থাকবো। ঠিক। তো এটা আন্ধার না অনতর ডর ন লাগেন না, হদা আন্ধার আসিল আই আইনুর পরে আর হদা আর আন্ধার ন রাহে।
না সুবহানাল্লাহ রায় দন্নি গরজায়ের হইল আর কেন আস্তে করে হন ওলি হদ আদার আসিল কিন্তু আর রাহনের পরে আর খোদায় আর আন্দারি নাদান ন রাহে আর খোদা দয়া করে খবরিবের আলোকিত করে দি সুবহানাল্লাহ এতাল্লাই ওলি আল্লাহ কল আর টাকা নো আর ওলি আল্লাহ টাকা ঠিক হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানির নামে ওনারা আরাফাতিয়া ন গইল্লো কি ইবের খোদায় জিন দনর দিবিলি ঠিক জিন দনরিন আরো দিব কেন জোর হন না বাজে ঠিক কারণ তারা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলার নিয়ামতের অংশীদারি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এতাল্লাই আর যুবক ভাই কলতুল মাথাত রাহম ফরিবুদে ওলি আল্লাহ আর ঠেগা ইতার একমাত্র ঠেগাউল দি হার আওয়াজিবার কেন বড় করে হবে হার যে আল্লাহ ঠেগা ইবে পৃথিবীর কেউ ঠেগা নয় ঠিক কথা কি বুঝতেছি না আর আউল দি বলি ঠেগা বলি আর ঠেগা ন মানছে দুই গোটিয়া বাঁচাইতো সাদে হয় না এই মানুষ কিন আজার টিয়া হরজ করি এর সিলেট জার গদ্দে আজমির জার গদ্দে তারা প্রশ্ন ন করিবেন না ভাই এদুন টিয়া হরজ করে জ্বর গিললে মানছে তো বাঁচাইবার চেষ্টা করে তুই হরজ কা কর ওদের ইয়েন ন মানে দে অনারা এন্ডাইলে মানুষ নাই কেন উত্তর দন না বাজে আমি বাস্তব হইলে হইবে নলে না হইল অদরা ইয়েন ন মানে দে ইয়েন ন মানে তুই ইয়েনত কি হই দে ওদের টানত দে সিরিঙ্গা ভাষা থদে কি টানের দে অমাইবে হন্ডে ইবে হন্ডে এত টান হতুন আপনি আমি কার বন্ধু হতে চাই আল্লাহ বন্ধু আল্লাহ পাক বলে যে সব তুলে দিলাম তোর কাছে রাখ তোর জমিন আমারে দেওয়ার দরকার তোর বাড়িতে তুই থাক তোর আইফোন তুই ব্যবহার কর বান্দা শুধু তোর মনটা আমারে দিয়ে দে আল্লাহ চেয়েছেন কি সবাই মিলে বলেন আল্লাহ চেয়েছেন কি এবার কোন বান্দা যখন আল্লাহকে সে মনটা দিয়ে দেয় সে মনে আর কোন আশা যদি আশা না থাকে তাহলে হতাশা থাকবে না বলেন না সুবহানাল্লাহ মনটা দিয়ে দিয়েছেন কাকে এবার যেই মনটা আল্লাহকে দিয়েছেন যে মনের মধ্যে ভয় থাকে মনটা দিয়ে দিয়েছেন আল্লাহকে এবার আপনার মন থেকে ভয় চলে গেল দুনিয়া এবং আখিরাতে ইজ্জত সম্মান শান্তি সবকিছু পেতে গেলে আমাদেরকে আল্লাহর বন্ধু হতে হবে প্রিয় হতে হবে এছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই আল্লাহর ওলি প্রধানত দুই ধরনের একদম সহজ বাংলায় বোঝার জন্য বলছি এক ধরনের ওলি যাদেরকে আল্লাহ নিজে বানিয়ে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যাদের কোনো পরিশ্রম করতে হয় নাই মা দারাজাত আল্লাহর ওলি যাদেরকে আমরা বলি মায়ের পেট থেকেই রবের বন্ধু হয়ে এসেছেন সুবহানাল্লাহ আরেক ধরনের ওলি যারা নিজেদের ঈমান চেষ্টা ধৈর্য সহ্য নেক আমল ফরজ সুন্নত ওয়াজিব নফল সবকিছু করতে 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 রবকে রাজি করার জন্য চেষ্টা করতে থাকে একদিন রব দয়া করে তাদেরকে কবুল করে নেয় তারাও আল্লাহর ওলি একটা হয়ে আসে আর একটা পরিশ্রম করে হয় কয় ধরন একটু জোরে বলেন হয়ে আসে এমনদের ভিতর অন্যতম পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি পীর মীর সৈয়দ আব্দুল কাদের জিলানী বলেন না সুবহানাল্লাহ উনি এমন একজন আল্লাহর ওলি যার মা ওলি সুবহানাল্লাহ আমি শুনি নাই এই আওয়াজ তো ননারার আওয়াজ বরম ফরিব সারা জোর হন সুবহানাল্লাহ মাশাআল্লাহ আরেকবার বলেন সুবহানাল্লাহ হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানী যার বাবা ওলি মা ওলি নানা ওলি নানি ওলি আর তিনি হচ্ছেন ওলিদের সর্দার সুবহানাল্লাহ আর একটু জোরে সুবহানাল্লাহ উনি ওলি হয়ে দুনিয়াতে এসেছেন আল্লাহ ওনাকে ওলি বানিয়ে পাঠিয়েছেন সুবহানাল্লাহ মধ্যেই থাকে আমার সন্তান যেন আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখে তাহলে আপনার সন্তানের অন্তরে আল্লাহ এবং রাসূলের আদব মোহাব্বতের দরকার আছে এছাড়া দ্বিতীয় উপায় নাই এবার আপনারাই বলেন সমাজে
আগে ছোটবেলায় মক্তবে যেত, এখন দিন দিন মক্তবে ছাত্র আমি বলবো না, আপনারা বলেন। আপনি মনে করছেন দুনিয়া অর্জন করা, আমরা দুনিয়া অর্জন করতে গিয়ে হারিয়ে ফেলি। কেন জানেন? এই দুনিয়া কারো আপন নয়। এই দুনিয়া কাউকে ধরা দেয় নাই, কাউকে ধরা দিবে না। সেই দুনিয়াকে ধরতে গিয়ে আমরা শেষ পর্যন্ত আমও হারাচ্ছি, ছালাও হারাচ্ছি। কিন্তু যারা সেই দুনিয়ার মালিককে সন্তুষ্টি করার কাজে নেমে যায়, দুনিয়া তাদের কদমে এসে পড়ে থাকে। বলেন না সুবহানাল্লাহ। সিস্টেম জেনে কাজ করলে প্রত্যেকটা কাজে সহজ। আমাদের কাজ চেষ্টা করা, এই কাজকে, কঠিন কাজকে আমাদের জন্য সহজ থেকে অতি সহজ যিনি করে দিবেন, আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? আর একটু ইমানি আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আল্লাহ দিতে চায়, আমরা নিতেও জানি না, রাখতেও জানি না। এবার বলেন দোষ কার? আল্লাহর না আমাদের? আমি আওয়াজ এখনো শুনি নাই। আল্লাহর না আমাদের? আমাদের দোষে আমরা দোষী। কি রকম? অতি চালাকের গলায় দড়ি। অন্যের ক্ষতি করতে গিয়ে নিজের পায়ে নিজে কুড়াল মারি। ভাবনি আমাদের মতো বুদ্ধিমান, জ্ঞানী, চালাক কেউ নেই। কিন্তু দিন শেষে আয়নার সামনে দাঁড়ালে আমার আত্মাই আমার দিকে চোখ রাঙিয়ে বলে, তোর মতো বোকা পৃথিবীতে আর কেউ নাই। আমি আমার কথা বলছি, ইমানদার ভাইয়েরা একটু খেয়াল করবেন। দুনিয়া এবং আখিরাতে ইজ্জত, সম্মান, শান্তি সবকিছু পেতে গেলে আমাদেরকে আল্লাহর বন্ধু হতে হবে, প্রিয় হতে হবে। এছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। আল্লাহর ওলি প্রধানত দুই ধরনের, একদম সহজ বাংলায় বোঝার জন্য বলছি। এক ধরনের ওলি যাদেরকে আল্লাহ নিজে বানিয়ে দেন, সুবহানাল্লাহ, যাদের কোনো পরিশ্রম করতে হয় নাই। মা দারাজাত আল্লাহর ওলি যাদেরকে আমরা বলি, মায়ের পেট থেকেই রবের বন্ধু হয়ে এসেছেন। আরেক ধরনের বলি যারা নিজেদের ঈমান, চেষ্টা, ধৈর্য, সহ্য, নেক আমল, ফরজ, সুন্নত, ওয়াজিব, নফল সবকিছু করতে 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 রবকে রাজি করার জন্য চেষ্টা করতে নামে, চেষ্টা করতে থাকে। একদিন রব দয়া করে তাদেরকে কবুল করে নেয়, তারাও আল্লাহর ওলি। একটা হয়ে আসে আর একটা পরিশ্রম করে হয়। কয় ধরন? একটু জোরে বলেন। হয়ে আসে এমনদের ভিতর অন্যতম পীরানে পীর দস্তগীর, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, পীর মীর সৈয়দ আব্দুল কাদের জিলানী। বলেন না সুবহানাল্লাহ। উনি এমন একজন আল্লাহর ওলি যার মা ওলি। সুবহানাল্লাহ, আমি শুনি নাই। এই আওয়াজ তো ননারার আওয়াজ বড় অম ফরিব সারা জোর হন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আরেকবার হন সুবহানাল্লাহ। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী, যার বাবা ওলি, মা ওলি, নানা ওলি, নানি ওলি, আর তিনি হচ্ছেন ওলিদের সর্দার। সুবহানাল্লাহ। আরেকটু জোরে সুবহানাল্লাহ। উনি ওলি হয়ে দুনিয়াতে এসেছেন, আল্লাহ ওনাকে ওলি বানিয়ে পাঠিয়েছেন। আওয়াজ শোনাও বেশি অদ্দা জামিলও নেই। বৃষ্টির হাম বৃষ্টি গরক, আশেকের হাম আশেকে গরক। পারিবেন না ওনারা ইনশাআল্লাহ? কষ্ট অন্য হন সাহেব, ফুল ভলিউম একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর একটু জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আওয়াজ একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এখানে একটা কথা বলি, আমার বিশেষ করে যুব সমাজ মাথায় রাখবেন। আমাদের বর্তমান সমাজে
নতুন প্রজন্মদেরকে ওলি সম্পর্কে একটা ভুল ধারণা মাথায় বসায় দেওয়া হয়েছে। আমি বিস্তারিত যাব না, শুধু এতটুক মাথায় রাখবেন, সবার উদ্দেশ্য বলছি। আপনি আমি যে আল্লাহর প্রেমে পাগল, সে আল্লাহর কুদরতের নিদর্শনের একটা নিদর্শনের নামই হচ্ছে ওলি। সুবহানাল্লাহ। আপনি আমি যে আল্লাহকে সন্তুষ্টি করার চেষ্টায় আশা রাখি, সেই আল্লাহর সন্তুষ্টির লিস্টিতে যাদের নাম আছে তারাই হচ্ছে ওলি। সুবহানাল্লাহ। এই পৃথিবীকে শান্তি করার জন্য, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য, মায়া মহাব্বত উদারতা ভালোবাসার দৃষ্টান্ত প্রতিস্থাপন করার জন্য আমরা যে মানুষদেরকে খুঁজি, যে মানুষদেরকে আমরা খুঁজতে থাকি, আশা করি, এরকম যদি কেউ হয়, ওই এরকম হওয়ার লিস্টিতে যাদের নাম আছে তারাই হচ্ছে ওলি। কিন্তু ব্যর্থতা আমাদের বর্তমান তরুণ সমাজের কাছে ওলি শব্দটার সম্পর্কে নাম গিয়েছে সঠিক, কিন্তু পারিভাষিক সংজ্ঞা গিয়েছে ভুল অনেক জায়গায়। আমার অনেক যুবক ভাই বোনেরা ওলি শব্দটাকে আল্লাহর সাথে যে একটা অ্যাটাচড বন্ধুত্ব, এটাকে অনেকে বুঝতে চায় না। কারণ কি? কারণ সিটি গোল্ড এমন ভাবে বিস্তার লাভ করছে, আসল সোনা বলেন না, আসল সোনা আর দেখা যায় বিভিন্ন অনুষ্ঠানে সবাই সিটি গোল্ড এমন ভাবে পড়তেছে, মানুষ মনে করে সিটি গোল্ডটাই কি সোনা। পরে যখন বাইন্যার কাছে গিয়ে ছাঁচ মারে, এতদিনের বিশ্বাসটা যখন নষ্ট হয়, তখন তিনি সোনাকে ভুল বুঝে। এবার বলেন, যিনি কিনবে তারই তো উচিত সিটি গোল্ড কোনটা, স্বর্ণ কোনটা, সেটা যাচাই বাছাই করে কিনা। যেখানে 1 নাম্বার থাকবে সেখানে 2 নাম্বার সব সময় থাকবেই থাকবে। আইফোনের মতো একটা সারা বিশ্বের নামকরা ব্র্যান্ডের ফোন মিস্টার চাইনা সেটারও 2 নম্বর বানাই ফেলছে। এখন আপনি যখন কিনবেন এত লক্ষ টাকা দিয়ে, অরিজিনাল নাকি ডুপ্লিকেট সেটা আপনাকে বাছাই করতে হবে। আপনি আমি কাকে কি মনে করছি ডাজন্ট ম্যাটার, আল্লাহ এবং রাসূলের দেওয়া শর্তের ভিতরে কারা আছে সেটাকে দেখতে হবে। আজকে আপনার আমার জীবনী শুনলে, আপনার আমার কর্ম শুনলে মানুষ বলে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সিসি। আর ওলিয়া উলিয়াদের জীবনী শুনলেই 1000 বছর পর শুনলেও মানুষ মুখ দিয়ে বলবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানীর সেই ছোট অবস্থার সেই ঘটনা সবাই জানে। ডাকাতে যখন ধরেছে মিথ্যা কথা বলে নাই, একটু আওয়াজ দেন না। ডাকাতে ধরেছে মিথ্যা কথা বলে নাই। আজকের দিনও সেই ঘটনা যখন আমাদের সামনে আসে, আমরা অবাক হয়ে সুবহানাল্লাহ বলতে হয়। ওনারা হচ্ছে আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ জোরে বলি, আর একটু জোরে বলি। আমরা চিনতে ভুল করেছি, আমাদের ব্যর্থতা। বন্ড কখনো ওলি নয়, ওলি কখনো বন্ড নয়। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু মানুষ ওলিদেরকে কালার করার জন্য বন্ডদেরকে ওলি সাজিয়ে, ব্যর্থতা আমাদের, দোষ আমাদের, আমারও, আপনারও, আমাদের সবার। একটু জোরে বলেন না। সেজন্য আমাদের যুব সমাজের কাছে, ইয়ং জেনারেশনের কাছে আমি অনুরোধ করব, যদি আপনার কখনো সময় হয়, মার্কেট থেকে অনেক বই কিনেন। এই অনেক বইয়ের ভিতরে আপনি কিছু কিছু ইমাম গাজ্জালির কিতাব একটু কিনে পড়ে দেখেন, আল্লামা রুমির কিছু কিতাব আপনি পড়ে দেখেন। আপনার আজীবনের পড়াকে এক সাইডে রাখবেন, এই সাইডের পড়াগুলোকে আপনি নিজের জ্ঞান দিয়ে দাঁড়িপাল্লা দিয়ে মেপে দেখবেন। আপনি যদি সাচ্চা অন্তর ভালোবাসা নিয়ে পড়েন, আপনার হৃদয় বলবে এখানে যা লেখা হয়েছে এটা শুধু ব্রেইনের লেখা নয়, এটা আসমানি দয়ার লেখা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াস্তে আমি অনুরোধ করব, বিবেচনা আপনার, গবেষণা আপনার, তবে আপনি অন্তর থেকে একটা ফরিয়াদ আল্লাহকে করবেন, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি চিনি না পথ, তুমি আমাকে চিনায় দাও। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে একদিন না একদিন সে রাস্তা দেখিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ।
এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। মারহাবা। ইয়ো তার একখান হতান পাইয়া কলর হই আল্লাহর বলি জেন্ডে শুই এন্ডে মাজার সুবহানাল্লাহ। অনে যে হন গলিরা নিয়ে ছয়দন গম্বুজ দিলেও মাজার, গম্বুজ ন দিলেও মাজার, সাদত দিলেও মাজার, সাদন ন দিলেও মাজার। অনারার এন্ডে খবরস্থান আছে না কেন হন না আছে না এন্ডে উগ্গ দুও খবর না বহুত এন্ডে বুতুর উগ্গ আল্লাহর বন্ধু নাই হত্যারিবেন না আছে আছে তো আছে আল্লাহর বন্ধু অকল হনদিন আরা জিন দেহি বলি মনে করি ইনো দান্ন দারে ঠিক আরা উদ্দি সাজাই না সাজাই ইতারার ঈমান কর্ম মেডিজ জনর পরে আল্লাহ তার খবরই বেরিল্লা করে ভিতরে সাজায় দেয় সুবহানাল্লাহ। আরা খবরত যাইতে ডরায় আর যারা আল্লাহর বলি তারা দুনিয়া তাইতে ডরায় ঠিক আমি হয়তো বুঝেন না হরি ফাল্লা আর ভাই এক কলর একখানা বুঝি বুঝি আরা খবরত যাইতে ডরায় ইতারা যদি হন তো ভাই কেন দুনিয়া তাইউন যারা হবো তোরা থাকবো ঠিক তো এটা আন্ধার না অনতুর ডর ন লাগেন না অদা আন্ধার আসিল আই আইনুর পরে আর পদা আর আন্ধার ন রাহে না সুবহানাল্লাহ বেরাই দন্নি গর যাই হইল আর কেন আস্তে করে হন সুবহানাল্লাহ ওলিয়ে হদ আন্ধার আসিল কিন্তু আরে রাহনের পরে আর খোদাই আর আন্ধার ইন আন্ধার ন রাহে আর খোদা দয়া করে খবরই বের আলোকিত করে দিন সুবহানাল্লাহ। এতাল্লাহ ওলি আল্লাহ কল আর টাকা নো আর ওলি আল্লাহ টাকা ঠিক হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানীর নামে ওনারা আরাফাতিয়া ন গইল্লো কি ইবের খোদাই জিন দনর দিবিলি ঠিক জিন দনরিন আরো দিব কেন জোর হন না বাজে ঠিক আর নি তারা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলার নিয়ামতের অংশীদারি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এতাল্লাই আরা যুবক ভাই কলতুল মাথাত রাহম ফরিবুদে বলি আল্লাহ আরা ঠেগা ইতার একমাত্র ঠেগাউল দি হার আওয়াজিবার কেন বড় করে হবে হার আল্লাহ যে আল্লাহ ঠেগা ইবে পৃথিবীর কেউ ঠেগা নয় ঠিক কথা কি বুঝতে দেছি না আরাউল দি বলি ঠেগা বলি আরা ঠেগা নয় মানছে দুই ওটিয়া বাঁচাইতো সাদে হয় না এই মানুষ কিন্তু আজার টিয়া হরজ করি এর সিলেট জারগুদ দে আজমির জারগুদ দিই তারা প্রশ্ন না করিবেন না ভাই এদুন টিয়া হরজ করে জ্বর গিললে মানুষ তো বাঁচাইবার চেষ্টা করে তুই হরজ কা কর ওদের ইয়ে ন মানে দে অনার এন্ডাইলে মানুষ নাই কেন উত্তর দন না বাজে আমি বাস্তব হইলেও হইবেন বলে না হইল অর্ধটা ইয়েন ন মানে দে ইয়েন ন মানে তুই ইয়েনত কি হই দে ওদের টানের দে সিরিঙ্গা ভাষা থদে কি টানের দে অমাইবে হন্ডে ইবে হন্ডে এত টান হতুন পৃথিবীর সমস্ত জ্ঞান ধারণা আপনার আমার নিস্তব্ধ হয়ে যাবে আপনি শুধু নিজের রুহের নিজের কলবের জ্ঞান নিয়ে 10 মিনিট ভাবনায় বসেন পৃথিবীর সমস্ত দুনিয়াবি জ্ঞান আপনার কাছে তুচ্ছ মনে হবে ঠিক মানুষ তো দুনিয়ার জ্ঞান দিয়ে আবিষ্কার করে রকেটের মাধ্যমে একটা নির্দিষ্ট সীমানা পর্যন্ত যায় যেখানে হেলিকপ্টার যেতে পারে না যেখানে বিমান যেতে পারে না আপনার রকেট সেখানে যায় আর কলব রু এমন একটা সেক্টর এমন একটা ডিভাইস এমন একটা জায়গা যেটা অ্যাক্টিভ হয়ে গেলে রব চাহে তো বান্দা দুনিয়াতে চোখ বন্ধ করে আল্লাহ তাকে আসমান পর্যন্ত দেখাই নিয়ে আসে এই জায়গা সেই জায়গা কিন্তু আমরা সেটা পরিচর্যা করতে ব্যর্থতা আমাদের আমরা ওয়াকুনু মা সাদিকিন খুঁজিও নাই আমরা দোষ ধরতে আগায় থাকি প্রশংসা করতে অনেক পিছায় থাকি একটা আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না এবার আমার ভাইয়েরা আপনারা সবাই মিলে একটা সিদ্ধান্ত নেন আমরা কি লাভ চাই নাকি লস চাই পিছন ভাই সবাই একটু আওয়াজে বলেন আমরা কি লাভ চাই না লস চাই আমার মা বোন যদি আমার কথা শুনে থাকেন আপনারাও একটু মনোযোগ দিয়ে শুনবেন আমরা কি কল্যাণ চাই নাকি অকল্যাণ চাই আমরা কি দুঃখ চাই নাকি সুখ চাই আমরা কি বেইজ্জত চাই না ইজ্জত চাই আমরা কি অভাব চাই না সচ্ছলতা চাই আমরা কি কবর অন্ধকার চাই না আলোকিত চাই এই সব কিছুর উত্তর যদি আপনার আমার সাথে মিলে আমরা সুখ চাই ইজ্জত চাই আলো চাই
সম্মান চাই। এবার বলেন আপনার সমস্ত চাহিদা পূরণ করতে যিনি পারেন তিনি কে? আর একটু জোরে বলেন। এবার আপনি আমি সবাই মিলে এক একটা সাবজেক্টে রবের দরবারে হাত তুললাম। কেউ বলে যে আল্লাহ আমাকে ইজ্জত দাও, কেউ বলে যে আল্লাহ আমাকে সন্তান দাও, কেউ বলে যে আল্লাহ আমাকে ব্যবসা দাও, কেউ বলে যে আল্লাহ আমাকে সুখ দাও, কেউ বলে আল্লাহ আমাকে শান্তি দাও। রব বলে যে তোর সমস্ত সেক্টর আমি আল্লাহ কাদের কাদির পূরণ করতে রাজি আছি এবং আমার সক্ষমতা আছে। এবার বান্দা বলে আল্লাহ এখন আমার করণীয় কি? আমি তোমার বন্ধু হতে চাই, আমি তোমার প্রিয় হতে চাই, তোমার প্রিয় লিস্টে আমার নামটা দেখতে চাই। আমি দুনিয়ার মোহের মধ্যে পড়ে তোমাকে বলতে রাজি হই না আল্লাহ আমি দুনিয়ার জান্নাত চাই না, আমি আখিরাতের জান্নাত চাই। রব বলে যে একটা কাজ কর, তুই আমাকে দে, আমি তোমাকে সবকিছু দিব। এবার বান্দা বলে আল্লাহ আমি তোমাকে কি দিব? জায়গা দিব, টাকা দিব, গাড়ি দিব, বাড়ি দিব। রব বলে যে জায়গা তোর কাছে রাখ, জমিন তোর কাছে রাখ, বাড়ি তোর কাছে রাখ, গাড়ি তোর কাছে রাখ, স্ত্রী তোর কাছে রাখ, স্বামী তোর কাছে রাখ, সন্তান তোর কাছে রাখ, টাকা পয়সা তোর কাছে রাখ, সমস্ত দুনিয়া আমি নিয়ামত তোর কাছে রাখ। বান্দা বলে যে আল্লাহ আমি ওলি হতে চাই, তোমাকে দিব তো কি দিব? রব বলে যে সব তোর কাছে রাখ, সব তোর কাছে রাখ, সব তোর কাছে রাখ, তোর মনটা তুই আমাকে দিয়ে দে। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, মনোযোগ আছে আপনাদের পিছনে ভাই? আপনাদের মনোযোগ আছে? একটু মেহেরবানি একটু, কারণ বিষয় যেটা দিয়েছেন সেটার গভীরতাই এরকম। আলহামদুলিল্লাহ বলেন না? দুইটাকে এক জায়গায় আনার চেষ্টা করছি, আপনারা আমাকে সহযোগিতা করেন, বাকিটুকু ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছা। আপনি আমি কার বন্ধু হতে চাই? আল্লাহ বন্ধু। আল্লাহ পাক বলে যে সব তুলে দিলাম তোর কাছে রাখ, তোর জমিন আমারে দেওয়ার দরকার, তোর বাড়িতে তুই থাক, তোর আইফোন তুই ব্যবহার কর, বান্দা শুধু তোর মনটা আমারে দিয়ে দে। আল্লাহ চেয়েছেন কি? সবাই মিলে বলেন আল্লাহ চেয়েছেন কি? এবার কোন বান্দা যখন আল্লাহকে সে মনটা দিয়ে দেয়, সে মনে আর কোন আশা, যদি আশা না থাকে তাহলে হতাশা থাকবে না, বলেন না সুবহানাল্লাহ। মনটা দিয়ে দিয়েছেন কাকে? এবার যেই মনটা আল্লাহকে দিয়েছেন, যে মনের মধ্যে ভয় থাকে, মনটা দিয়ে দিয়েছেন আল্লাহকে। এবার আপনার মন থেকে ভয় চলে গেল, আপনার আমার মনে লোভ থাকে, যে লোভের কারণে আজকে বাই বাই জায়গা নিয়ে জামিলা হচ্ছে। ওই লোভটা যখন মনওয়ালা যখন মনটাকে আল্লাহর নামে দিয়ে দিল, মন থেকে আল্লাহ লোভ সরাই দিল, হিংসা সরাই দিল, অহংকার সরাই দিল, লোভ সরাই দিল, বিদ্বেষ সরাই দিল। সরাইতে 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 ওই মানুষের মনটা পুত পবিত্র একটা মন হয়ে গিয়েছে। এবার আপনারা বলেন হাত আগে লড়ে নাকি মন আগে লড়ে? আমি বলবো না, আপনারা বলেন হাত আগে লড়ে না মন আগে লড়ে? পা আগে লড়ে না মন আগে লড়ে? জায়গা আগে খায় নাকি মনে আসা আগে? আরো জোরে, আরো জোরে। মানুষের নামে বদনাম করে বিয়ে ভাঙ্গার কাজটা কি আগে করে নাকি মনের মধ্যে কুজারামি আসে আগে? সব জামিলা কোথায়? আল্লাহ পাক বলে যে তোর মনটা তুই আমাকে দিয়ে দে। সুবহানাল্লাহ, আমি শুনি নাই, আর একটু জোরে বলতে হবে। রব বলে বান্দা তোর মনটা তুই আমাকে দিয়ে দে, তোর দিন আমাকে দিয়ে দে, তোর বিকাল সন্ধ্যা রাত আমার নামে ছেড়ে দে, তোর সকাল তোর দুপুর আমার নামে ছেড়ে দে, তোর বাহির ভিতর আমার নামে ছেড়ে দে, তোর ব্যবসা চাকরি কাজকর্ম পরিবার আমার নামে ছেড়ে দে। আমি আল্লাহ দিলেও খুশি থাকবি, আমি আল্লাহ না দিলেও খুশি থাকবি, কোনো এতরাজ করবি না, কোনো মন খারাপ করবি না। তুই তোর জায়গা থেকে জিহাদ করে যা, শয়তানের সাথে যুদ্ধ করে যা, মন যা চায় তা করিস না। বাইরের বিপক্ষে মামলা দিতে মন চাইলেও তুই দিস না, অন্যের বিপক্ষে পেঁচ লাগায় বিয়ে ভেঙে দেওয়ার ইচ্ছা করলেও তুই করিস না, গীবত তুই করিস না, পরনিন্দা তুই করিস না, অন্যের ক্ষতি তুই করিস না। বান্দারে আমি আল্লাহ যা অপছন্দ করি তুই চেষ্টা কর এগুলা থেকে দূরে থাকার জন্য। এবার বলেন আমরা কি ফেরেশতা না মানুষ? আরো জোরে বলেন না। আমরা যতই সঠিক করি একটু না একটু ভুল, বলেন না? কারণ যে সঠিক কাজ করে সে কিন্তু 100% সঠিক করার জন্যই কাজ করে, কিন্তু আরেকজন এসে সেখানে ঠিকই ভুল বের করে। তার মানে কি? মানুষ হাজার চেষ্টা করলেও ভুল হয়ে যাবে। এবার আপনারা বলেন
আমাদেরকে জাহান্নামে দিতে চাচ্ছে কে? ফেরেশতা না শয়তান? আমরা যেতে চাচ্ছি কোথায়, জাহান্নামে না জান্নাতে? তাহলে আপনাকে আমাকে জাহান্নামে নিতে চাচ্ছে কে? শয়তানে। আমরা যেতে চাচ্ছি কোথায়? জান্নাতে। তাহলে আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য একটাই রাস্তা, সেটা হচ্ছে শয়তানের সাথে ব্রেকআপ। ঠিক ভাই বলেন না, ঠিক শয়তানের সাথে ব্রেকআপ। শয়তানের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না শয়তানের সাথে কোনো বন্ধুত্ব রাখা যাবে? আপনার আমার মন না চাইলেও সে কোনো না কোনো ভাবে আপনাকে আমাকে পটাই ফেলে। ঠিক তার বাস্তব প্রমাণ হচ্ছে ফুটবল খেলা, রাতে 1:30 বাজে, 2টা বাজে, 3টা বাজে, সবার চোখ। ঠিক বলেন না, আজানের সময় চোখ, বলেন আজানের সময় চোখ, খেলার সময় হাজার চেষ্টা করলো ঘুমায় আসে নাই, ঘুম আসে নাই। আপনি আমি হাজার চেষ্টা করলো শয়তান থেকে বাঁচার কোনো উপায়, কারণ আপনার আমার কাছে ওলিদের মতো, সাহাবাদের মতো, আহলে বায়েতের মতো